মধ্যপ্রাচ্যের আকাশে আবারও নতুন করে মেঘ জমছে আর সেই মেঘের আড়ালেই লুকিয়ে আছে এমন এক প্রযুক্তি যা বিশ্বের অভিজ্ঞ সামরিক বিশ্লেষকদেরও ভাবিয়ে তুলেছে। খুব কমই ক্যামেরার সামনে আসেন ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি, আর যখনই তিনি জনসমক্ষে আসেন তখন ধরে নেওয়া হয় বড় কোনো বার্তা আসছে। এবারও তার ব্যতিক্রম হয়নি। বিশ্বকে অবাক করে দিয়ে তিনি প্রকাশ্যে আনলেন ইরানের নতুন সুপার ড্রোন। প্রশ্ন উঠছে, ড্রোন তো ইরান আগেও বানিয়েছে, এমনকি রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইরানি কামিকাজে ড্রোন ব্যবহারও করেছে। তাহলে এবার এত আলোচনার কারণ কি? কারণ এটি কোনো সাধারণ ড্রোন নয়। সামরিক মহলে একে বলা হচ্ছে আকাশের অদৃশ্য শিকারী। ঘণ্টায় প্রায় ৮০০ কিলোমিটার গতিতে উড়তে সক্ষম এই ড্রোন মাত্র ১৫০ কেজি ওজনের ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। তবে এর সবচেয়ে ভয়ঙ্কর দিক গতি নয়, বরং এর বুদ্ধিমত্তা। এই ড্রোন শত্রুর রাডারকে বিভ্রান্ত করতে সক্ষম। রাডারের পর্দায় দেখা যাবে এটি একদিকে যাচ্ছে, অথচ বাস্তবে সম্পূর্ণ ভিন্ন দিক দিয়ে লক্ষ্যবস্তুর কাছে পৌঁছে যাচ্ছে। অর্থাৎ এটি রাডারে ভুয়া অবস্থান দেখাতে পারে, যা প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে কার্যত অকার্যকর করে দিতে পারে। এই প্রযুক্তি ইরান পেল কোথা থেকে? এই প্রশ্নের উত্তর মিলছে দেশটির মাটির গভীরে। জানা গেছে ইরান প্রায় ২০০ মিটার গভীরে গড়ে তুলেছে একাধিক গোপন আন্ডারগ্রাউন্ড সামরিক কারখানা। সেখানে কোনো বাইরের নেটওয়ার্ক বা জিপিএস কাজ করে না। মার্কিন কিংবা ইসরায়েলি স্যাটেলাইট চাইলেও এই স্থাপনাগুলোর সঠিক অবস্থান শনাক্ত করতে পারছে না। মাত্র কয়েক মাস আগে ইরান ইসরায়েলের দিকে শত শত ড্রোন ছুড়লেও আয়রন ডোম সিস্টেম সেগুলোর বেশিরভাগই প্রতিহত করেছিল। সেই অভিজ্ঞতা থেকেই শিক্ষা নিয়ে ইরানি বিজ্ঞানীরা এই নতুন সিরিজের ড্রোন তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। রহস্য আরও ঘনীভূত হয়েছে ইসরায়েলের এক দাবিতে। তেল আবিবের দাবি অনুযায়ী কিছুদিন আগে তাদের বন্দর এলাকার আকাশে একটি অচেনা ড্রোন ঢুকে পড়ে, যেটিকে রাডার বা ট্র্যাকিং সিস্টেম শনাক্তই করতে পারেনি। বিশেষজ্ঞদের ধারণা সেটাই ছিল এই নতুন সুপার ড্রোনের পরীক্ষামূলক অভিযান। এই ড্রোন আশেপাশের কয়েক কিলোমিটার এলাকার সব ধরনের যোগাযোগ সিগন্যাল শনাক্ত করতে পারে এবং প্রয়োজনে জ্যাম করতেও সক্ষম। এমনকি শত্রুপক্ষের মিসাইল লঞ্চ সিস্টেমকেও অকার্যকর করে দেওয়ার ক্ষমতা রয়েছে বলে দাবি করা হচ্ছে। নিষেধাজ্ঞার চাপে থাকা ইরান একা কিভাবে এত উন্নত প্রযুক্তি তৈরি করল, এই প্রশ্নে আঙুল উঠছে রাশিয়ার দিকে। সামরিক বিশ্লেষকদের মতে এই ড্রোনের কিছু প্রযুক্তির সঙ্গে রুশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মিল রয়েছে। ধারণা করা হচ্ছে ইউক্রেন যুদ্ধের বিনিময়ে গোপনে প্রযুক্তিগত সহায়তা পেয়ে থাকতে পারে তেহরান, যদিও দুই দেশই আনুষ্ঠানিকভাবে কিছু স্বীকার করেনি। সবচেয়ে উদ্বেগজনক তথ্য হল এই ড্রোনের সম্ভাব্য পাল্লা। দাবি করা হচ্ছে এটি প্রায় ৪,০০০ কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম। অর্থাৎ শুধু মধ্যপ্রাচ্য নয়, ইউরোপের বেশ কয়েকটি শহরও এর আওতায় পড়তে পারে। এই কারণেই সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সহ আঞ্চলিক দেশগুলো নতুন করে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার উদ্যোগ নিচ্ছে। কারণ যে ড্রোন রাডারকেই অন্ধ করে দিতে পারে, তাকে প্রতিহত করা যে কতটা কঠিন তা বুঝতে কারও বাকি নেই। মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক দাবার বোর্ডে ইরানের এই নতুন সুপার ড্রোন যে বড় ধরনের হিসেব পাল্টে দিতে যাচ্ছে, তা এখন আর অস্বীকার করার সুযোগ নেই।